হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি নিয়ে যাব এক অজানা শহর শিলং, যেটা বালেশ্বর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত, সমুদ্রের কাছে। খুব সুন্দর মন্দির, খুব সুন্দর শহর। হাওড়া থেকে আসতে হলে প্রথমে বালেশ্বর শহর আসতে হবে। বালেশ্বর স্টেশন থেকে মাত্র 30 কিলোমিটার কাছাকাছি। আর হাওড়া থেকে বালেশ্বর প্রচুর ট্রেন আছে, বাসও আছে। একদিনের সময় নিয়ে অবশ্য আসা যায় শিলং। আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশি সময় নেই। আমরা অটো করে শিলং চলে এসেছিলাম। যেহেতু আমাদের বাড়ি বালেশ্বরে, তো কোনো অসুবিধা হয়নি। বালেশ্বর থেকে ছোটোখাটো অনেক বাসও ছাড়ে, সেটা বাস স্ট্যান্ড থেকে জেনে নিতে হবে। তবে অটোতে করে বা কারে করে এলে কিন্তু সুবিধা হয়। এখানে কিন্তু অনেক চিংড়ি ভাটি আছে, অনেক ফ্যাক্টরি আছে। এটা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিলং পুকুর, জলাশয়। শিলং আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। শিলং দেখুন, উড়িয়াতে লেখা আছে। চলুন সামনে এগোনো যাক। শিলং গ্রাম পঞ্চায়েত। এখন আমরা শিলং গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঢুকে গেছি। সামনেই কিন্তু মন্দিরটা আমরা দেখতে পাবো। মন্দিরটা বিরাট বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। দেখুন চূড়াটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা প্রাচীর দিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু প্রাচীর ছিল না, যেসেও ঢুকে যেত, কিন্তু এখন প্রাচীর দিয়ে দেওয়া হয়েছে। সবাই আসতে পারবে, তবে টিকিট মূল্য মাত্র 5 টাকা। কারণ রক্ষণাবেক্ষণ করতে হবে, সাফ সুতরা করতে হবে। এটা হচ্ছে দেখুন রাধাকৃষ্ণ মন্দির। সীতারাম মন্দির প্রতিষ্ঠা ছিল 2022 সালে। উদ্ঘাটক হচ্ছে কৃপালুজি মহারাজ। চলুন আমরা মন্দিরের মধ্যে এখন প্রবেশ করলাম। চতুর্দিকটা ঘুরে দেখানোর আমি চেষ্টা করছি। চতুর্দিকটা দেখুন একটু। বিরাট বড় এরিয়া নিয়ে কিন্তু এটা করা হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছোট বড় প্রচুর মন্দির আছে। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মন্দিরের সামনেটা। এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। দেখুন দুদিকে কিন্তু প্রচুর শিবলিঙ্গ আছে। চলুন আমরা আস্তে আস্তে এগোনো যাই। দুদিক লেখা আছে রাধে রাধে। আমরা এখন পৌঁছে গেছি রাধা কৃষ্ণর মন্দিরে। আমি সামনে থেকে দেখানোর চেষ্টা করছি মন্দিরটা, মূর্তিটা, রাধা কৃষ্ণর মূর্তি। দেখুন রাধা কৃষ্ণ মূর্তি এখানে কিন্তু আছে, মার্বেল পাথরে তৈরি হয়েছে। এখন আমরা মন্দিরের চারদিকটা ঘুরে দেখব। এটা গণেশের মূর্তি। এরকম ছোটো বড় অনেক মূর্তি কিন্তু মন্দিরে দেওয়ালে রাখা আছে। চলুন পুরো চতুর্দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। এটা কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে করা হয়েছে। সময় করে নিশ্চয়ই আসবেন, দেখবেন আপনাকে খুব ভালো লাগবে। দেখুন এটা কিন্তু জগন্নাথ মন্দির। এটা কিন্তু আমি পরে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখন মন্দিরের সামনেটা দেখাচ্ছি, যেটা রাধা কৃষ্ণ মন্দির দেখালাম। রাধা কৃষ্ণ মন্দির এখন পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটাও কিন্তু নারায়ণের মন্দির আছে এটার। আমি এখন তোমাদিকে পুরো এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করছি। এই দেখুন আমরা এখন ওপরে যাচ্ছি। ওপরেও কিন্তু রাম সীতার মন্দির আছে, মন্দির বা বিগ্রহ আছে। পুরো মন্দিরটা, এটা কিন্তু দোতলায় আমি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা কিন্তু রাম সীতার মূর্তি। আমি একটু জুম করে দেখাবো, তবে নিচের ভার্সনটাও দেখিয়ে দিচ্ছি। নিচে একতলা, এখানে কিন্তু দোতলা মন্দির। এটা দেখুন, আমি কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করব। রাধা কৃষ্ণ, বীর হনুমান। এখন আমরা দেখতে পাচ্ছি একটা কচ্ছপ কিন্তু পুকুরে কিন্তু সাঁতার কাটতে ব্যস্ত আছে। দেখুন আমাদের ক্যামেরা বন্দি করে নিয়েছি কচ্ছপটাকে। সাঁতার কাটছে, আস্তে আস্তে কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। যাই হোক, খুব মনোরম পরিবেশ। বক, বাহ, দারুণ দারুণ। বকগুলোকে বাচ্চারা কীভাবে ছুটিয়ে নিয়ে যাচ্ছে দেখুন। এখানে কিন্তু রাজহাঁস, বক বলা যাবে না, ক্ষমা করবেন, রাজহাঁস তো নিজেরাই খাচ্ছে, স্নান করছে। যাই হোক, খুব ভালো লাগছে। এখানে কিন্তু কৃষ্ণর লীলা, কৃষ্ণর ছোট থেকে কংসবধ পর্যন্ত সমস্ত লীলা কিন্তু এখানে
দেয়া আছে, আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন। কৃষ্ণর সমস্ত লীলা কিন্তু এই ফ্রেমের মধ্যে বন্দি করা আছে। দেখুন, পুরোটা কিন্তু আপনাদেরকে ঘুরে দেখতে হবে, দেখলেই আপনি বুঝতে পারবেন পুরো শ্রীকৃষ্ণর কাহিনী এখানে তোমরা পেয়ে যাবে, বা অপরূপ সুন্দর। এটা কিন্তু খুব সুন্দরভাবে গল্প তৈরি করা যেতে পারে। আমি পুরোটা দেখালাম, পুরোটা কিন্তু অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। এখানে কিন্তু রামলীলা, রামের প্রচুর লীলা এখানে কিন্তু ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। অবশ্যই দেখবেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। এখন আমরা অন্য এক মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে তারিণী মায়ের মন্দির। জয় মা তারিণী। তারিণী মায়ের মন্দির কিন্তু কেউঝরে আছে, খুবই বিখ্যাত। এখানেও কিন্তু মা তারিণীর মন্দির আছে। দেখুন, দর্শন করে খুবই ভালো লাগলো, আপনাদেরকেও নিশ্চয়ই ভালো লাগবে আমি জানি। এইখানে হচ্ছে যেটা মন্দিরটা হচ্ছে ঘণ্টেশ্বরী মন্দির, মা ঘণ্টেশ্বরী দেবী। একটু দর্শন করে নেওয়া যাক। দেখলাম, এখন সামনের দিকে আমরা এগিয়ে যাব, সামনে দিয়ে দেখব কি কি আছে। এইখানে যে মন্দিরটা দেখিয়েছিলাম, মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করব। এখন আমরা মন্দিরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি। দেখুন, এটা খুবই সুন্দর লাগবে। ভেতরে কিন্তু অনেক দেবাদেবীর মূর্তি আছে। দেখুন, অবতার, কৃষ্ণের অবতারগুলো কিন্তু এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বরাহ অবতার, নৃসিংহদেব অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, সমস্ত অবতারগুলো এখানে আছে। বুদ্ধ, কল্কি অবতার, যেটা শেষ অবতার কল্কি অবতার এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন, এটা রামের মূর্তি। জয় শ্রীরাম। রামের মূর্তি দেখলে অযোধ্যার কথা মনে পড়েছে। অবশ্যই অযোধ্যা ঘুরে আসবেন একবারটি। পরবর্তীকালে যদি অযোধ্যা যায় অবশ্যই ভিডিও বানাবো। আমরা এখন নিচের দিকে প্রবেশ করছি। এইখানে হচ্ছে কৃষ্ণ, লক্ষ্মী আর বিষ্ণু এখানে বিদ্যমান আছেন। দেখুন, এখানে অজস্র মূর্তি এখানে দেখতে পাবেন। ভালো লেগে থাকবে তো দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, আমি এটা কিন্তু ওপর দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর মন্দির আছে, দেখুন প্রচুর মন্দির আছে। যেটা দেখিয়েছিলাম মন্দিরটা, এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরটা দেখানোর জন্য। এর ভেতরে চলুন, মন্দিরটা দেখে নিয়ে যাক। প্রচুর মন্দির এখানে আপনারা দেখতে পাবেন। চলুন আমরা সামনে দিয়ে এগিয়ে যাই। এইটা হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির। বদ্রীনারায়ণ মন্দির, চলুন বিগ্রহটা দেখে নিয়ে যাক। নারায়ণ নারায়ণ। বদ্রীনারায়ণ মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। চলুন দেখে নিই। ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। এখন চলুন বাইরটা দেখে নিয়ে যাক। এটা হচ্ছে বাইরের দিকটা মন্দিরটা দেখিয়েছিলাম। দেখুন বাইরের দিকটা, এখানে কিন্তু বাইরের পার্সনটা আমি দেখালাম, পুরো চতুর্দিকটা দেখালাম।
আগেও বলেছি এখানে এন্ট্রি করতে হলে আপনাদেরকে 5 টাকা এন্ট্রি ফি দিতে হবে কিন্তু। চলুন একটু চতুর্দিকটা দেখে নেওয়া যাক চতুর্দিকটা। ওয়াও, দারুণ ফুল। এটা কিন্তু দেখুন গাছ দিয়ে প্রাচীর দিয়ে আছে। এখানে দেখুন কৃষ্ণ শেষ নাগের ওপরে যে নাচছে শ্রীকৃষ্ণ, দেখুন। ওয়াও, দারুণ। এখানে অজস্র মূর্তি দেখতে পারে, খুব সুন্দর সুন্দর মূর্তি। দেখুন কত সুন্দর লাগবে, একবারটি এসে দেখুন, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। চলুন পুরোটা দেখানোর চেষ্টা করছি। রাম কিন্তু মহাদেব পুজো করছে, দেখুন রামেশ্বরম। এটা রামেশ্বরমের জায়গাটা তুলে ধরা হয়েছে, যখন মহাদেবকে পুজো করে রাম কিন্তু যুদ্ধের জন্য বেরিয়েছিলেন। এটা দেখুন হনুমানজি রামের নাম লিখে পাথরের উপরে সমুদ্রের যে রাস্তা তৈরি করছে সেটা তুলে ধরা হয়েছে। মহাদেব, হর হর মহাদেব। চলুন মহাদেব আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে দেখানো যাক, সামনের দিকে দেখানোর চেষ্টা করব। বিশাল মহাদেব মূর্তিটা কিন্তু বিশালকায় মহাদেব মন্দির, মহাদেবের মূর্তিটা। চলুন দেখে নিয়ে যাক। হর হর মহাদেব। অপরূপ অপরূপ সুন্দর। হর হর মহাদেব। দেখুন মহাদেবের মূর্তিটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, তারপরে আমি পুরোটা ঘুরিয়ে আপনাদিকে দেখাবো। ওইখানেও কিন্তু একটা মন্দির আমি দেখতে পাচ্ছি, সেই মন্দিরের দিকে আমরা যাব। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক, দেখি নিয়ে যাক কত সুন্দর, কত অপরূপ, দারুণ জায়গাটা। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। যদি আপনারা কখনো সময় করে আসেন তো আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। একটা দিন নিয়ে এসে ঘুরে যেতেই পারেন, দেখে নিন। এই মন্দিরটা আমরা ভেতরে যাব, যেহেতু সামনে ষাঁড় দেখতে পাচ্ছি, নিশ্চয়ই মহাদেবের মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা কিন্তু মহাদেবের মন্দির। এখানে ছোট বড় অনেক মন্দির এখানে আছে, অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। হর হর মহাদেব, ভোলানাথ, ভোলা শঙ্করের জয় জয়কার। মহাদেব মন্দির, ও দারুণ। এখন দেখা যাক অন্য এক মন্দিরে যাওয়া যাক। মন্দিরের দরজা খোলা হলো, এখন কিন্তু আমরা দেখব মন্দিরটা, দেব কি মন্দির গেলেই বুঝতে পারবো। দেখা যাক কি মন্দির এটা আছে। এটা মা সারলা মন্দির, মায়ের মাতার মন্দির, মা সারলা দেবীর মূর্তি। বাহ, খুবই সুন্দর, খুবই অপরূপ। জয় মা, জয় মা সারলা মায়ের জয় জয়কার। চলুন একটা অন্য মন্দির আবার যাওয়া যাক। এখানে তো পার্ক আছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলতেও পারবে। এখানে কিন্তু আরেকটা মন্দির আমি লক্ষ্য করতে পেরেছি। চলুন সেই মন্দিরের দিকে যাওয়া যাক। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কিসের মন্দির আছে। এটা কিন্তু দেখা যাক, আর একটু সামনে গেলে অবশ্যই জানতে পারবো কি মন্দির আছে, এটা কি মূর্তি রাখা আছে। এটা কিন্তু নারায়ণ, বিষ্ণু অবতার, বিষ্ণুর মন্দির, মূর্তি, বিষ্ণুর বিগ্রহ রাখা আছে। জয় শ্রীকৃষ্ণ। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে কি আছে, এখানেও একটা আমি কিন্তু মন্দির লক্ষ্য করতে পারছি, যে দেখা যাক কিসের মন্দির এটা। এটা যতদূর মনে হয় সরস্বতী মায়ের মন্দির। দেখি, হ্যাঁ ঠিকই ধরেছি আমি, সরস্বতী মন্দির। চলুন ভেতরে দেখা যাক। জয় মা সরস্বতী মায়ের জয় জয়কার। ওয়াও, খুবই সুন্দর, অপরূপ। মা সরস্বতী, জয় মা সরস্বতী। দেখুন এখানে বাচ্চারা কীভাবে খেলছে, সামনে দেখিয়ে দেওয়া যাক। এটা কিন্তু পার্ক আছে, আপনি অবসর সময় এখানে কাটাতে পারবেন, ভালো লাগবে। এখানে পার্কে দোলনা দেওয়া আছে, দোলনায় ঝুলতেও পারবেন। একটু পুরোটা পার্কটা অবশ্যই দেখাবো। আমিও কিন্তু একটু ঝুলে খুবই আনন্দ পেলাম, তোমরাও ঝুলে নিও একটু, খুবই ভালো লাগবে। এটা আরও কাজ বাকি আছে, কাজটা কিন্তু কমপ্লিট হয়নি, এখনও কিন্তু কাজ চলেছে। কাজটা কমপ্লিট হতে
আরও হয়তো সময় লাগবে, কিন্তু যেটুকু করেছে অনেক করেছে। এখন আমাদের সমস্ত দিকটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা ফিরে যাব আমাদের নিজেদের বাড়িতে। যাওয়ার পথে এগুলো আরেকটু দেখিয়ে দিই, এগুলো আগেও দেখেছি। দেখুন বিগ্রহগুলো কিন্তু লীলা, যে কৃষ্ণর লীলা, কৃষ্ণর লীলা এখান থেকে শুরু করে পুরোটা দেখতে পারবেন কৃষ্ণলীলা। এটা একটা বিরাট বৃক্ষ, একটা এখানে বসে একটু বসতে পারবেন। বিরাট বড় গাছ কিন্তু এটা। ওয়াও, অনেক দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছ। এটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো গাছ। সামনের দিকে এগিয়ে যায়। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনি হাতে সময় নিয়ে নেবেন, নিয়ে আসবেন। ঘন্টা দুয়েক তো নিশ্চয়ই সময় লাগবে পুরোটা দেখতে। দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এক্সিট করব এখন। গেটের কাছাকাছি চলে এসেছি। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন। জয় জগন্নাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।